আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আরেকটা ডেজার্ট রেসিপিতে সবাইকে স্বাগতম। এজন্য আমি একটা প্যানে আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 2 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব মিষ্টির জন্য স্বাদ মতো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ বাটার আর সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি একটা হ্যান্ড উইচ দিয়ে। আর এরকম অল টাইমের 2টা কেকের প্যাকেট নিয়েছি আমি 30 টাকা দামের। ওগুলা আগে থেকে বাটার ব্রাশ করা যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব ওই বাটিতে আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি কেকগুলো টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে আমি দুধের ও ময়দার মিশ্রণটা চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটা ঘন করে নেব। এটা ঘন হতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে। এই যে ঘন হয়ে গিয়েছে, আর একটু ঘন হবে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে এটা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে তারপরে পুরো কেকের উপরে ঢেলে নিচ্ছি মিশ্রণটা। দেখেন আমি কীভাবে করছি, এভাবে পুরো কেকের উপরে সুন্দর মতো বিছিয়ে নিতে হবে। এটা বিছানো হয়ে গেলে আমি এখানে মিল্ক এনার্জি প্লাস বিস্কিট, যে কোনো সাদা বিস্কিট নিলেই হবে, ওটা গুঁড়ো করে নিয়েছি 1 প্যাকেট। আর নিয়ে নিলাম ওরিও বিস্কুট 1 প্যাকেট গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। ওটা দিয়ে দিব, একটু সাজিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে। সাজানোটা যার যার ইচ্ছা মতো, আপনারা চাইলে অন্যরকম করেও দিতে পারেন, অন্যরকম করে সাজাতে পারেন। আমি এরকম করে সাজাচ্ছি। সাজানো হয়ে গেলে আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব, 15 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তারপরে ফ্রিজে রেখে দেব সারা রাত। সকালে আমি এটা সার্ভ করব। আমি সার্ভটা আর দেখাতে পারলাম না আপনাদেরকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।